আপনার নাম? ফাতেমা আক্তার। ফাতেমা আক্তার। আপনার বয়স? 21। আপনার পিতার নাম? শাহজাহান খান। মায়ের নাম? খুশবুন নাহার। থানা? থানা মুরাদনগর। জোরে বলেন। মুরাদনগর। জেলা? কুমিল্লা। মুরাদনগর, কুমিল্লা। যে এলাকায় থাকেন ওই এলাকার নাম? বাসকেট। আপনার কি কি সমস্যা হয় একটু বলেন তো? মানে ঘুমের ভিতরে অনেক কিছু স্বপ্ন দেখেন? এক সময় এক রকমের স্বপ্ন দেখি। মাথা ব্যথা করে? হ্যাঁ মাঝে। মেজাজ খিটখিটে থাকে? হ্যাঁ। পিরিয়ডের আগে পরে তলপেট ব্যথা করে? হ্যাঁ। ঘুমের ভিতরে কি স্বপ্ন দেখেন? বিভিন্ন ধরনের স্বপ্ন দেখি কিন্তু খেয়াল থাকে না কি দেখি না দেখি। অনেক রকম অনেক কিছুই দেখি। এই ফাতেমা আক্তারের সাথে যারা আছো, যেখানে আছো, পৃথিবীর পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ উঁচুতে নিচুতে আলোতে আদরে সজাগ কিংবা শরণে এই মুহূর্তে আল্লাহ তাআলার ইচ্ছায় দ্রুত রোগী চোখের সামনে কিংবা তার শরীরে এসে হাজির হও। এই মুহূর্তে আল্লাহ তাআলার ইচ্ছায় দ্রুত রোগী চোখের সামনে কিংবা তার শরীরে এসে হাজির হও। ফাতেমা আক্তার, আপনার চোখ বন্ধ অবস্থায় আপনার চোখের সামনে কোন জায়গাটা খেয়াল আসছে? আমাদের ঘরের পিছনে বাথরুম, শুধু এটাই আমার খেলা আসে। ঘরের পিছনে ওয়াশরুম, হ্যাঁ। ওইখানে সাদা ছায়া, কালো ছায়া, কুকুর, বিড়াল, পরিচিত অপরিচিত মানুষ, কাউকে দেখতে পাচ্ছেন কিংবা মনে হচ্ছে যে কেউ আছে? বারবার শুধু মানে একটা কালো বিড়াল এরকম ফিল হচ্ছে আর কি, মানে কালো বিড়াল ফিল হচ্ছে না? হ্যাঁ। কালো বিড়ালটা এখন ওখানে দেখা যাচ্ছে? হুম। হ্যাঁ হ্যাঁ। জোরে বলেন। হ্যাঁ। এটার উপর একটা খাঁচা পড়বে। সে এখন বন্ধু হয়েছে কিছু একটা মধ্যে? হ্যাঁ এরকম ফিল হচ্ছে। ওকে। বিড়ালটাকে একবারে কালো? হ্যাঁ। আচ্ছা, এটা এখন তার আকৃতিতে ফিরে আসবে, সে পুরুষ নাকি মহিলা নাকি অন্য কিছু আপনি দেখতে পাবেন। আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে ফুদে বিসমিল্লাহির রহমানির রহিম ফুদেন, জোরে ফুদিবেন। দেখেন তো সে পুরুষ নাকি মহিলা? কালো বিড়ালটা কালো বিড়ালটা কি আকৃতি চেঞ্জ হয়েছে? না, আকৃতি চেঞ্জ হয়েছে না, সে কালো বিড়াল হয়ে আছে না? এই তুমি তোমার মূল আকৃতিতে ফিরে আসো, না হয় তোমাকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করব। তুমি তোমার মূল আকৃতিতে ফিরে আসো, না হয় তোমাকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করব। দ্রুত মূল আকৃতিতে ফিরে আসো। এখন দেখেন তো সে পুরুষ নাকি মহিলা? কিছু দেখা যাচ্ছে না এখন। কেন আপনার মনটা হলো কোন দিকে গেছে? কোন দিকে গেছে আপনার মন যে সে কিছু দেখা যাচ্ছে না? তাকে বন্দি করলাম, সে আছে, এখন আবার বলতে কিছু দেখতেছে না। মানে পুরুষ না মহিলা এটা দেখা যাচ্ছে না। মানে কালো বিড়ালটা ওখানে বন্দি আছে? জি। বলেন। জি। কালো বিড়ালটা ওখানে বন্দি আছে। ওকে। আচ্ছা, ওই কালো বিড়ালটার পাশে ওইখানে সাদা পাঞ্জাবি, সাদা পাগড়ি পরা অনেকগুলো হুজুর দেখবেন। সামনে একজন দেখবেন উনি বৃদ্ধ, ওনার দাড়িগুলো সাদা, হুজুর দেখতে অনেক সুন্দর। হুজুর আপনি যেখানে আছেন এই মুহূর্তে আল্লাহ তাআলা ইচ্ছায় দ্রুত রোগী চোখের সামনে 5000 দুজনে হাজির হন। হুজুর আপনি যেখানে আছেন এই মুহূর্তে আল্লাহ তাআলা ইচ্ছায় দ্রুত রোগী চোখের সামনে 5000 দুজনে হাজির হন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আল্লাহ প্রশান্ত কোন আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া খালিক, ইয়া মালিক। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন তো ও বিড়ালটার পাশে সাদা পাঞ্জাবি, সাদা পাগড়ি পরা একজন হুজুর, বুঝে যাচ্ছে কিংবা দেখা যাচ্ছে? মানে ফিল হচ্ছে একটু আর কি। ফিল হচ্ছে। হুজুরকে বলেন যে হুজুর আপনি আমার চোখের সামনে ক্লিয়ার হন। যে আপনি আমার সামনে ক্লিয়ার হন। আমার রব্বি হুজুর দ্রুত রোগী চোখের সামনে ক্লিয়ার হন। ইন্নাল্লাহা সাবিতুল ইন্নাল্লাহা ফি আমানিল মুফসিদিন। এখন ক্লিয়ার হয়েছে? কথা বলেন। না। ফিল হচ্ছে যে হুজুর আছে না? হ্যাঁ। সালাম দেন তো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। উত্তরটা অটোমেটিক আপনার ভিতরে চলে আসবে। আসছে? হুজুরদেরকে বলেন যে হুজুর আপনারা সবাই কেমন আছেন? হুজুর আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। এরকম উত্তর আসছে? হ্যাঁ। হুজুরদেরকে জিজ্ঞেস করেন যে হুজুর আমার সাথে টোটাল কয়জন জিন আছে আমাকে লেখা দেখান। হুজুর আমার সাথে টোটাল কয়টা জিন আছে আমাকে লেখা দেখান। আপনি কত লেখা আসতেছে? 10। 10 লেখা আসতেছে? হুজুরকে বলেন যে হুজুর ওই 10 জনকে ধরে নিয়ে আসেন। ধরে নিয়ে আসতে বলবে যে নিয়ে আসছি। হুজুর ওই 10 জনকে ধরে নিয়ে আসেন। নিয়ে আসছে? হ্যাঁ হ্যাঁ। হুজুরকে বলেন যে হুজুরের 10 জন আত্মীয় স্বজন কতজন আছে যারা ক্ষতি করতে পারে? কতজন বলতেছে?
10। 10। এই 10 জন আত্মীয় স্বজন আরো 10 জন, তাদেরকে সহ নিয়ে আসেন। 20 জনকে একটা খাঁচায় বন্দি করেন। নিয়ে আসছে? প্রশ্ন করেন যে হুজুর নিয়ে আসছেন? হুজুর নিয়ে আসছেন? হ্যাঁ। হ্যাঁ। হুজুরকে বলেন যে হুজুর আমার জন্য কয়টা কুফরি করছে? হুজুর আমার জন্য কয়টা কুফরি করছে? 5। 5টা কুফরি করছে। বান কয়টা মারছে জিজ্ঞেস করেন তো? বান কয়টা মারছে? বান কয়টা বলতেছে? 10। বান 10টা। কুফরি 5টা, বান 10টা তুলে নিয়ে আসতে বলেন। কুফরি 5টা আর বান 10টা তুলে নিয়ে আসেন। নিয়ে আসছে। নিয়ে আসছে? হুজুরকে বলেন যে হুজুর এগুলো কি কেউ পাঠাইছে নাকি নিচ থেকে আসছে? হুজুর এগুলা কেউ কি পাঠাইছে নাকি নিচ থেকে আসছে? আচ্ছা এবার কি বলে? পাঠাইছে। পাঠাইছে। হুজুরকে বলেন যে হুজুর যে মানুষটা পাঠাইছে তার চেহারাটা আমাকে একটু দেখাই দেন। যে মানুষটা পাঠাইছে তার চেহারাটা আপনার চোখের সামনে এখন ভাসবে। কোন মানুষের চেহারা আপনার চোখের সামনে ভাসতেছে? ওকে, শেষ। হুজুর ওই মানুষটা যে কবিরাজের মাধ্যমে পাঠাইছে, ওই কবিরাজের টোটাল কতজন আছে? কতজন বলতেছে? 110। 110। তাদেরকে সহ ধরে নিয়ে আসেন। নিয়ে আসছে। ধরে নিয়ে আসছে? হুজুরকে বলেন যে হুজুর আপনারা সবাই আমাদের অফিসে আসেন। আচ্ছা হুজুর আপনারা সবাই চলে যান কিশোরগঞ্জ জেলা। কিশোরগঞ্জ জেলায় চলে যান। গেছে? হ্যাঁ। থানা হচ্ছে যে কটিয়াদি। কটিয়াদি থানায় যান। গেছে? হ্যাঁ। গ্রামের নাম হচ্ছে বড় মসুয়া সাধুক মুন্সি বাড়ি। 1 নং সরকারি প্রাথমিক বিদ্যালয় সামনের, 1 নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের বাড়ি হচ্ছে রুগীদের বাসা। পাইছেন? জি। রুগীর নাম হচ্ছে যে মোসাম্মদ সমলা খাতুন। সমলা খাতুন। রুগীর বয়স 60। বাবার নাম হচ্ছে মোহাম্মদ নূর হোসেন, মাতার নাম হচ্ছে যে মেহেন্দির মা। পাইছেন? হ্যাঁ। ওনার সমস্যা হচ্ছে যে খাবার দাবার খেতে চায় না, কখনো কখনো পেরেশানি মনে হয়, অশান্তি অশান্তি লাগে, মাঝে মধ্যে আবার শান্তি লাগে। হুজুর আমরা টেস্ট করে ওনার সাথে জিন বান কুফরি তিনটার সমস্যা পেয়েছি। দেখো তো ওনার সাথে টোটাল কয়টা জিন আছে? 15। 15টা। 15টাকে ধরে নিয়ে আসেন। নিয়ে আসে। 15টার আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? 100। 115 জনকে একটা কাছে বন্দি করেন। করছে? জি। হুজুর রোগীর জন্য কয়টা কুফরি করছে? কুফরি কয়টা বলতেছে? কুফরি 4টা। কুফরি 4টা। বান? বান 5টা। কুফরি 4টা, বান 5টা তুলে নিয়ে আসেন। কুফরি 4টা, বান 5টা তুলে নিয়ে আসেন। নিয়ে আসে। নিয়ে আসছে? হুজুর এগুলো কি কেউ পাঠাইছে নাকি নিচ থেকে আসছে? পাঠাইছে। পাঠাইছে। বাবার দিকের মানুষ নাকি মায়ের দিকের মানুষ নাকি শ্বশুর বাড়ির মানুষ? বাবা। বাবার দিকের মানুষ। পুরুষ নাকি মহিলা? মহিলা। জিনগুলো সবগুলোকে জবাই করে দেন। করছে। করছে? উফরিবান সবগুলো এক জায়গায় করেন। পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে এক জায়গায় করেন। করছে। করছে? সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। জিনের লাশ উফরিবান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। দেখেন এগুলো আগুন ধরবে। দেখেন এগুলো আগুন ধরছে। হ্যাঁ। হুজুর এগুলো চলে কালো কালো হোক, আপনারা সবাই চলে যান ঢাকা কলাবাগান থানা পান্থপথ। ঢাকা পান্থপথ চলে যান। ঠিক আছে? হসপিটাল নাম হচ্ছে বিআরবি হসপিটাল। গেছে? হ্যাঁ। রুম নাম্বার হচ্ছে যে 903 বি। 903 এর বিয়ে। গেছে? হ্যাঁ। আচ্ছা। রোগীর নাম হচ্ছে যে
মাজাদুর রহমান টিফু, রোগীর বয়স 42, পিতার নাম হচ্ছে যে মৃত আব্দুল আজিজ, মাতার নাম হচ্ছে যে ডেইজি বেগম। পাইছেন? হ্যাঁ। হুজুর ওনার সমস্যা হচ্ছে যে কিছুদিন আগে কিডনি অপারেশন হয়েছে, অপারেশনের পর মাঝখানে ভালো ছিল, হঠাৎ করে কিছুদিন আগে থেকে জন্ডিস দেখা দেয়, এখন আর ভালো হচ্ছে না, অনেক ডাক্তার কবিরাজ অনেক কিছু দেখাচ্ছে, এখন বর্তমানে হুজুর বিআরবি হসপিটাল ঢাকায় ভর্তি আছে। হুজুর আমরা টেস্ট করে ওনার সাথে কুফরি এবং বানের সমস্যা পেয়েছি। দেখেন তো ওনার সাথে টোটাল কয়টা কুফরি আছে। কি বলে? 4টা কুকুর আছে। 4টা কুফরি আছে। বান কয়টা আছে? বান কয়টা বলতেছে? 5। 5টা। 4টা কুফরি 5টা বান তুলে নিয়ে আসেন। ইয়েস। জিন আছে কি না? না। নাই। কুফরি বান সবগুলো এক জায়গায় করছে, পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে এক জায়গায় করেন। করছে? হ্যাঁ করছে। হুজুর আবার বলেন যে ক্ষতিটা করছে এটাকে বাবার দিকের মানুষে করছে নাকি মায়ের দিকের মানুষে করছে নাকি শ্বশুর বাড়ির মানুষ? বাবার দিকে। পুরুষ নাকি মহিলা? পুরুষ। পুরুষ। ঠিক আছে হুজুর, সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দিছেন? জি। জোরে কালো কালো হলে আমাকে বলেন যে কালো কালো হয়েছে। কালো কালো হয়েছে? হুম। আচ্ছা।